This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভোটবঙ্গে প্রচারে ঝড় তুলছেন নরেন্দ্র মোদী এবং দ্বিতীয় দফায় তিনি রাজ্যে এসেছেন আবারও। আরামবাগ কৃষ্ণনগরের পর আজ বারাসতে সভা রয়েছে বিজেপি মহিলা মোর্চার আয়োজনে। বারাসতে নারী শক্তি সম্মান সমাবেশ এবং সেই সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সভায় সন্দেশখালীর নির্যাতিতারাও থাকছেন। সন্দেশখালী কাণ্ডের জেরে এই মুহূর্তে তোলপাড় দেশ, আর সেই আবহেই উত্তর 24 পরগনায় প্রধানমন্ত্রী মোদী টার্গেট মহিলা ভোট। मोदी जी को जय श्री राम, मोदी जी को जय श्री राम। हाथ मुठो करे बोलुन मोदी जी को जय श्री राम, मोदी जी को जय श्री राम। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন এই মুহূর্তে। প্রদীপ্ত, এই যে লোকসভা ভোটের আগে এই জনসভা যেখানে মূল টার্গেট মহিলা ভোট এবং যেখানে সন্দেশখালীর নির্যাতিতারাও থাকছেন, মূল ইস্যু অবশ্যই সন্দেশখালী, সেখানে প্রধানমন্ত্রীর যোগদান কতটা তাৎপর্যপূর্ণ? খুব স্বাভাবিকভাবে মহিলা ভোট ব্যাংকের প্রতি নরেন্দ্র মোদীর একটা নজর রেখেছে এবং সেটাকে সামনে রেখেই বলা যায় আজকের এই কর্মসূচি। তার কারণ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালীন কর্মসূচি এবং সন্দেশখালী দুইকে মিশেলেই এই কর্মসূচি যেমনভাবে নরেন্দ্র মোদী করছেন এবং গোটা দেশের কাছে তুলে ধরছে বিজেপি মহিলা মোর্চা। তারা গোটা দেশের 6000 মন্ডলে এই কর্মসূচিতে সামনে তুলে ধরছেন এবং নরেন্দ্র মোদী এবার নিজেই জানিয়েছেন যে লোকসভা ভোটে মহিলা, যুবা, গরিব এবং কৃষক এই চারটি জেলা রয়েছে বা এদের ভোটকে তারা টার্গেট করছে। তাদের জন্য নরেন্দ্র মোদী কি করেছে, কি তার সরকার আগামী দিনে করতে চায় তার একটা বিস্তারিত বর্ণনা বারাসাতের পাচার ময়দানের সভাপতি তিনি দিতে পারেন। কিছুদিনের মধ্যেই নরেন্দ্র মোদী তিনি পাচার ময়দানের সভা মঞ্চে উঠবেন। তিনি ইতিমধ্যেই সভাস্থলে এসে পৌঁছেছেন। সভা মঞ্চে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ মহিলা মোর্চার নেতৃত্বরা সকলেই রয়েছেন এবং তাৎপর্যপূর্ণভাবে তুমি যদি মঞ্চটার চেহারা এই মুহূর্তে দেখো তাহলে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী ছাড়া বাকি সকলেই মহিলা রয়েছেন এবং সমাজ পরতন্ত্র মহিলা মোর্চার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে নরেন্দ্র মোদী তিনি আজ সমাবেশ মঞ্চ নারী শক্তি সম্মান সমাবেশ মঞ্চ সেখানে এলেন থেকে সকলের হ্যান্ডশেক করে প্রধান করছেন এবং লোকসভা নির্বাচনের আগে ভারতকেই করবেন। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল। ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।